আমরা আজকের যে কয়েকটা সমীকরণের ম্যাথ নিয়েছি সেই ম্যাথগুলোকে আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করব। তো আর গুণন পদ্ধতিতে সমাধানের জন্য আমাদের এখানে যে সমীকরণগুলো দেওয়া আছে সেই সমীকরণগুলোকে আমরা প্রথমে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ ধরে নিব। প্রথমটা যেহেতু আছে ওই জন্য এটাকে 1 নাম্বার আর পরেরটাকে 2 নাম্বার ধরবো। তারপরে লিখবো 1 আর 2 নং সমীকরণকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। এরকম করে লিখে আমরা প্রথমে এক্স একটা লিখবো, তারপরে হচ্ছে ওয়াই, আর তারপরে যে ধ্রুবক সংখ্যা আছে ওগুলোর জন্য আমরা 1 লিখবো। তাহলে যখন আমরা এক্স এর ক্যালকুলেশন করব তখন এক্সটাকে চাপ দিয়ে ধরে রেখে ওয়াই আর ধ্রুবক সংখ্যা নিয়ে কাজ করব। তাহলে এক্স এর ক্ষেত্রে যখন আসবে তখন হচ্ছে উপর থেকে নিচে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে নিচে থেকে উপরে। তো এক্সটাকে ধরে রাখলে আমরা এখানে দেখতেছি ওয়াই এর সহগ আছে -1, তাহলে ওই জন্য আমরা লিখবো -1 ইন্টু -3, -1 ইন্টু -3 সূত্রের মাইনাস, তারপরে আসতেছে 1 ইন্টু -7। তারপরে যখন ওয়াই এর ক্যালকুলেশন করব তখন ওয়াইটাকে ধরে রাখলে এক্স আর ধ্রুবক সংখ্যা থাকে, যখন ওয়াই এরটা বের করব তখন আমরা নিচে থেকে উপরের দিকে যাব। 2 ইন্টু -7 সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে 3 ইন্টু -3। আর যখন ওয়ান অর্থাৎ ধ্রুবক সংখ্যার ক্ষেত্রে দেখবো তাহলে আমরা ধ্রুবক সংখ্যাগুলোকে ধরে রাখলে এক্স আর ওয়াই থাকে, তাহলে হবে 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু -1। তাহলে আমরা এক্স আর ওয়াই এর মান পাইছি, এক্স এর মান পাইছি 2, ওয়াই এর মান পাইছি -1। 14 আর 15 নম্বরে যে দুইটা ম্যাথ আছে সেগুলোকে আমরা এখানের মধ্যে সবসময় দেখছিলাম আর গুণন পদ্ধতিতে। আমাদের দুইটা সমীকরণ দেওয়া ছিল কিন্তু এখানে আসলে সমীকরণ দেওয়া নেই, এটাকে আমরা আসলে গুণ করে সমীকরণ বানাই নিতে হবে। আমাদের এরকম আকারের একটা সমীকরণে নিয়ে আসতে হবে। এখানে যেগুলো গুণ আকারে আছে ওগুলোকে গুণ আর ক্যালকুলেশন করে পক্ষান্তর করে আমাদের এরকম আকারের একটা সমীকরণে নিয়ে আসতে হবে। তারপরে আমরা এখান থেকে আর গুণন পদ্ধতিতে সমাধান বের করতে পারবো। তাহলে আমরা যদি প্রথম সমীকরণ থেকে দেখি তাহলে এটাকে যদি ভাঙি 3y প্লাস এক্স ওয়াই ইজ ইকাল টু 6x প্লাস এক্স ওয়াই। তো দোনো পাশে যদি আমরা এক্স ওয়াইকে কাটাকাটি করি তাহলে থাকতেছে 6x সমান 3y। তাহলে এটাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, আমরা দোনো পাশ থেকে যদি এক্স ওয়াই বাদ দিই আমাদের থাকতেছে 6x ইজ ইকাল টু 3y। তাহলে এখান থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে এটা হচ্ছে 3y আর এটা হচ্ছে 3 ইন্টু 2x। আমরা যদি দোনো দিক দিয়ে 3 আর 3 বাদ দিই তাহলে আমাদের এখানে থাকতেছে y সমান 2x, অর্থাৎ 2x মাইনাস ওয়াই প্লাস 0 সমান 0। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। এখন যদি আমরা 2 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করি তাহলে এটাকে এরকম করে লেখা যায় 9 প্লাস 3x সমান 5y মাইনাস 5। 3x এটা হচ্ছে -5y, 9 প্লাস 5 সমান হচ্ছে 14 সমান 0। আমরা এই সমীকরণটাকে যদি এদিকে উপরে লিখি তাহলে হচ্ছে 2x মাইনাস ওয়াই প্লাস 0 সমান 0। এবার এখানে যে দুটো সমীকরণ পাইছি সেই দুটো সমীকরণের যদি সমাধান করি, এটা হচ্ছে x, তারপরে আছে y, তারপরে হচ্ছে ধ্রুবক সংখ্যার জন্য 1। যখন আমরা x এর ক্যালকুলেশন করব তখন x এর গুলাকে বাদ দিলে y আর ধ্রুবক সংখ্যা থাকে। x এর ক্ষেত্রে প্রথমে হবে উপর থেকে নিচে, তাহলে -5 ইন্টু 0 মানে হচ্ছে 0 সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে যে -1 ইন্টু 14, -1 ইন্টু 14 মানে 14। যখন y নিয়ে কাজ করব তখন yটাকে চাপ দিয়ে যদি ধরি তাহলে হচ্ছে y এর ক্ষেত্রে নিচে থেকে উপরে, তাহলে হচ্ছে 2 ইন্টু 14, 2 ইন্টু 14 সূত্রের মাইনাস, তারপর 3 ইন্টু 0 মানে হচ্ছে 0। তারপর যখন ধ্রুবক সংখ্যা নিয়ে কাজ করব তখন হচ্ছে সংখ্যাগুলোকে চাপ দিয়ে ধরলে এক্স আর ওয়াই থাকে, তাহলে 3 ইন্টু -1 সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে 2 ইন্টু -5।
তাহলে আমরা তিনটাকে যদি 7 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 7 দুগুণা 14, 4 সাতা 28, 7 একে 7। তাহলে x এর সাথে একবার সংখ্যা, y এর সাথে একবার সংখ্যা দিব। তাহলে x ইজ ইকাল টু 2, y ইজ ইকাল টু 4 আমাদের যে আর গুণন পদ্ধতিতে সমাধান, তাহলে যে দুইটা সমীকরণ দেওয়া ছিল এদের সমাধান হচ্ছে 2 আর 4। আমাদের এখানে যে দুটো সমীকরণ দেওয়া ছিল সেগুলোকে আমরা প্রথমে এরকম আকারের একটা সমীকরণে নিয়ে আসছি, তারপরে সেগুলোকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করতে বলছিল। তাহলে আমরা বের করে পাইছি কি এক্স এর মান 2 আর ওয়াই এর মান 4। আর এখানে এটা হচ্ছে যে 15 নম্বর সমীকরণ আছে, সেখানের মধ্যে একটা সমীকরণ তো সমীকরণ আকারে দেওয়া আছে, আর একটা সমীকরণকে বানাতে হবে। তাহলে আমরা যেটা বানাতে হবে সেটাকে যদি দেখি, আমরা এটাকে যদি একসাথে গুণ করে দিই তাহলে পাচ্ছি এক্স ওয়াই মাইনাস 3x প্লাস 2y মাইনাস 6 সমান এক্স ওয়াই মাইনাস ওয়াই। তো দোনো দিক দিয়ে প্লাসের এক্স ওয়াই চলে যাবে, তারপরে থাকতেছে এটা। এখন যদি আমরা সবগুলাকে সমানের এই পাশে নিয়ে আসি তাহলে এখানে যেগুলো মাইনাস আছে সেগুলো এদিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাসের গুলো ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 0 সমান 3x মাইনাস 2y প্লাস 6 মাইনাস ওয়াই। এটার ক্যালকুলেশন করলে আসতেছে 3x মাইনাস 3y প্লাস 6 সমান 0। এখান থেকে যদি আমরা 3 কমন নিই, যেহেতু আমাদের 3 কমন যাচ্ছে, 3 কমন নিলে থাকে x মাইনাস ওয়াই প্লাস 2। 3x মাইনাস 3y প্লাস 6, এখান থেকে 3 কমন নিলে থাকে x মাইনাস ওয়াই প্লাস 2। 3টা এদিকে গুণ আকারে আসে, এটা এদিকে চলে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম যে সমীকরণ পাচ্ছি, প্রথম সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। আর 2 নাম্বার সমীকরণটা তো দেওয়া আছে, প্রথমটা দেওয়া নেই, ওই জন্য প্রথমটাকে বানাতে হয়েছে একটু ক্যালকুলেশন করে। 5x মাইনাস 11y মাইনাস 8 সমান 0, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আমরা এখান থেকে যদি আর গুণন পদ্ধতিতে সমাধান করি, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান বের করি, এক্স ওয়াই আর 1, যখন এক্স এর মান বের করব তখন এক্স বাদ, তাহলে ওয়াই আর সংখ্যা থাকে। এক্স এর ক্ষেত্রে হচ্ছে -1 ইন্টু -8। হ্যাঁ, এক্সটাকে চাপ দিয়ে ধরে রাখলে এক্স এর ক্ষেত্রে হবে উপর থেকে নিচে -1 ইন্টু -8, -1 ইন্টু -8, তারপরে হচ্ছে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে -11 ইন্টু 2, -11 ইন্টু 2। তারপরে ওয়াই এর ক্ষেত্রে যদি ওয়াই কে চিপে ধরি তাহলে হচ্ছে নিচে থেকে উপরে 5 ইন্টু 2, 5 ইন্টু 2 সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে 1 ইন্টু -8। তারপরে যদি যখন 1 অর্থাৎ ধ্রুবক সংখ্যার ক্ষেত্রে সংখ্যাগুলোকে যদি বাদ দিই তাহলে থাকে 1 ইন্টু -1, 1 ইন্টু -11 সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে 5 ইন্টু -1। তাহলে আমরা দেখতেছি এখানে আমরা x/30, y/18 আর 1/-6, এখানে সবগুলাকে 6 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা জানি 5×6 30, 3×6 18, 6×1 6। তাহলে একবার x এর সাথে সংখ্যা আর আরেকবার y এর সাথে সংখ্যা দিব। x/5 সমান হচ্ছে 1/-1, y/3 সমান হচ্ছে 1/-1। তাহলে x এর মান হচ্ছে -5, y এর মান হচ্ছে -3। তাহলে আমাদের যে x আর y এর মান, x এর মান হচ্ছে -5, y এর মান হচ্ছে -3। আমরা আসলে ম্যাথ করাতে গিয়ে এখানে 12 নাম্বারের পরে আমরা ওইদিকে চলে গেছি, এখানে 13 নাম্বার একটা ম্যাথ বাকি ছিল। এটাই এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। আমরা প্রথমে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার ক্ষেত্রে তিনটা পদ্ধতি আছে, প্রতিস্থাপন, অপনয়ন এবং আর গুণন। আমরা প্রথমে প্রতিস্থাপন পদ্ধতিতে বেশ কয়েকটা ম্যাথ করাইছি, তারপরে অপনয়ন পদ্ধতিরও কয়েকটা ম্যাথ দেখাই দিছি, আর হচ্ছে এখন আর গুণন পদ্ধতির ম্যাথগুলো করাচ্ছি। করাতে গিয়ে এদিকে মাঝখানে একটা ম্যাথ বাকি পড়ছে, ওটা করাই দিই, বাকি সবগুলো করানো শেষ। সব ম্যাথেরই নিয়ম সেম। আমরা জানি আর গুণন পদ্ধতিতে সমাধানের ক্ষেত্রে এখানের মধ্যে সমানের আমরা সবগুলোকে চেষ্টা করব সমানের যে কোনো একদিকে রাখতে। তো এখানে যে দুইটা সমীকরণ দেওয়া আছে দেখতেছি কিছু সমানের এদিকে আছে, কিছু ওইদিকে আছে, তাহলে সবগুলাকে এক পাশে নিয়ে আসবো। এটাকে যদি সাজাই লিখি তাহলে হচ্ছে এক্স প্লাস বিওয়াই
মাইনাস, আর এটা এদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরাটা প্লাসের ছিল, ওটা এদিকে চলে গেলে মাইনাসের হয়ে যাবে, এদিকে ব্র্যাকেট দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0। আর এটাকে সাজাই লিখলে হবে 2bx মাইনাস এ ওয়াই প্লাসের এবি এদিকে আসলে মাইনাসের এবি সমান 0। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছি সেখানের মধ্যে কিরকম ছিল, এক্স ওয়াই ধ্রুবক, তাহলে এখানেও সেম এক্স ওয়াই আর এই দুটো হচ্ছে ধ্রুবক। তাহলে এটা প্রথমটা 1 নাম্বার, পরেরটা 2 নাম্বার। এখন যদি 1 আর 2 নংকে আর গুণন পদ্ধতিতে সমাধান করি তাহলে এটা হবে এক্স ওয়াই, তারপরে আসতেছে 1। যখন এক্স এর হিসাব করব তখন এক্স বাদ, তাহলে ওয়াই আর ধ্রুবক নিয়ে আলোচনা করব, তাহলে হচ্ছে বি ইন্টু মাইনাস এ বি, বি ইন্টু মাইনাস এ বি মানে হচ্ছে বি ইন্টু মাইনাস এ বি, তারপরে হচ্ছে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে মাইনাস এ ইন্টু মাইনাস এটা। তারপরে যখন ওয়াই নিয়ে কাজ করব তখন ওয়াইকে যদি ধরে রাখি তাহলে হচ্ছে নিচে থেকে উপরের দিকে 2b ইন্টু মাইনাস এটা, সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে এ ইন্টু মাইনাস এ বি। আর যখন ধ্রুবক নিয়ে কাজ করব তখন ধ্রুবক দুটোটাকে ধরে রাখলে শুধু এক্স আর ওয়াই নিয়ে হবে, এ ইন্টু মাইনাস এ সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে 2b ইন্টু বি। আমরা এখানে এক্স ওয়াই আর ওয়ানের মধ্যে ক্যালকুলেশন করে ফাইনালি এরকম একটা জিনিস পাইছি। তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের তিন ওখানে কমন আছে কোনটা, মাইনাস এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, এটা এখানেও কমন আছে, এখানেও কমন আছে, এখানেও কমন আছে। তাহলে আমরা যদি এই তিনটা থেকে ওই অংশটা বাদ দিই তাহলে আমাদের থাকে এক্স বাই এ সমান y/b সমান 1/1। আমাদের এক্স আর ওয়াই এর মান বের করতে হবে, তাহলে আমরা একবার এক্স এর সাথে সংখ্যা আর আরেকবার ওয়াই এর সাথে সংখ্যা দিব। তাহলে এক্স সমান এ, ওয়াই সমান বি। তাহলে আমাদের দুইটা সমীকরণ দিয়ে বলছে আর গুণন পদ্ধতিতে সমাধান করো, তাহলে সমাধান করে এক্স আর ওয়াই এর মান পাইছি এ বি। তাহলে আমরা আমাদের যে সরল সহ সমীকরণ চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের প্রতিস্থাপন, অপনয়ন এবং আর গুণন পদ্ধতির যে কয়টা ম্যাথ ছিল সেই ম্যাথগুলো সবগুলাই দেখাই দিছি। তো আজকের এই ক্লাসের পর থেকে আশা করি আমরা সবাই প্রতিস্থাপন, অপনয়ন এবং আর গুণন পদ্ধতির ম্যাথগুলো পারবো, কারো থেকে আর এই ধরনের ম্যাথের নিয়মে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশা করি আমরা বুঝতে পারছি।